দেখুন বন্ধুরা, পুঁটি মাছগুলো ধরা হয়েছে। আর এই মাছগুলো দিয়ে আজ আমি টক করব, খুব সুন্দর লাগবে খেতে। পাকা তেঁতুল আর এই পুঁটি মাছের টক খুব সুন্দর লাগবে। এই জাল থেকে কিছুক্ষণ আগে ছাড়ানো হয়েছে, নড়ছে। ভালো করে বেছে ধুয়ে নুন মাখিয়ে রেখে দেবো। তারপর দেখাবো কিভাবে এই পাকা তেঁতুল দিয়ে আর পুঁটি মাছ দিয়ে আমি টক করছি। এইভাবে ঘষে ঘষে মাছের আঁশগুলো সব তুলে নেবো। এইভাবে ঘষলে তাড়াতাড়ি মাছের আঁশগুলো উঠে যাবে আর খুব তাড়াতাড়ি বাছাও হয়ে যাবে। খুব সহজ। এটা কি বাছা? এইভাবে জল দিয়ে দিয়ে ধুয়ে ধুয়ে আঁশগুলো সব বাদ দিয়ে দেবো। কানগুলো তুলে নিয়েছি, পেটটা একটু কেটে নিয়েছি। এগুলো বাদ দিয়ে দিতে হবে। সব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার লবণ মাখিয়ে দেবো। লবণটা মাখিয়ে রেখে দেবো, জলটা ভালো করে ঝরে যাবে। একটু হলুদ মাখিয়ে নিলাম। এবার এই পুঁটি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। সবগুলো ভাজা হয়ে গেছে। কড়াতে দিয়ে দেবো তেল, শুকনো লঙ্কা অর্ধেকটা, 5 ফোড়ন, আর এখানে দেখুন বন্ধুরা, কালো তেঁতুল এখানে জলে গুলে রেখেছি। জলটা দিয়ে দেবো। সামান্য হলুদ গুঁড়ো, লবণ, এইভাবে কালো তেঁতুলের টক বানাবেন, খেতে খুবই সুন্দর লাগে। টকটা ভালো করে একটু ফুটিয়ে নেব। খুব ভালো করে টকটা ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। অর্ধেকগুলো দিলাম, বাকিগুলো রেখে দেবো। খুব ভালো করে টকটা ফুটে গেছে। এবার দিয়ে দেবো চিনি। একটু চিনি দিয়ে দিলে টক মিষ্টি মিষ্টি খেতে খুবই ভালো লাগে। আমরা তো যখনই পাকা তেঁতুলের টক বানাই তখন একটু চিনি দিয়ে খাই, খুব সুন্দর লাগে খেতে। টকটা ফুটে গেছে, এবার নামিয়ে নেব। এই বাটির মধ্যে টকটা ঢেলে নিচ্ছি। দারুণ খেতে লাগে ভাতের শেষে এই পুঁটি মাছের টক, দারুণ লাগবে খেতে। খাওয়াটাই অন্য রকমের হয়ে যাবে। এই রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।